আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি অসুস্থ নাকি সুস্থ? কে বলেছে আপনারা সুস্থ? আপনারা আসলে সুস্থ মানুষ নন। আমি দরুদ পড়ছি, জিকির করছি, আপনারা অনেকে হাসছেন, অনেকে আবার দেখছি বোট বাদাম খাচ্ছেন। এখানে আসার পরেও আপনার এই ব্রেইনে এই জিনিসটা কাজ করতেছে যে এখানে আসার পরেও বোট খাওয়া লাগবে, বাদাম খাওয়া লাগবে। আবার একজন আরেকজনের সাথে দেখলাম চমৎকার গৌড় একটা কমিউনিকেশন। আফসোস, সম্মানিত উপস্থিতি, আজকের রাত জুমার রাত, আমরা তো নির্বোধ, আমরা সেন্সলেস, আমরা বিবেকহীন, আমরা পৃথিবী লোভী, আমরা বর্জকী জীবন নিয়ে আমাদের কোনো লোভই তো নাই। আমাদের লালসা শুধু পৃথিবীর রঙিন এই জলসা নিয়ে, পৃথিবীর রঙিন পরিবেশ নিয়ে। কিন্তু সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ হলো আখির নবীর উম্মাহ। আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমরা আসলে জন্মগতভাবে মুসলমান। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মুসলমান, নামের মুসলমান, তার ইমানই তো নাই, ইমান নাই। আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগবে, যদি একটু ধৈর্য ধরে মেনে নিতে পারেন, আশা করি পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে কেন অসুস্থ বলেছি জানেন? আপনাদের দেহটা এখানে আছে, কিন্তু আপনাদের যে আসল মানুষটা এখানে নেই। সম্মানিত উপস্থিতি, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা আসল মানুষ নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা নাম দিয়েছেন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। তুই গাড়ি চলে যা। আমার কথা কি আপনারা বুঝেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা বাবা মার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এটাকে ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, বানাইছেন। এই মাথা থেকে পা পর্যন্ত বডিটাকে যেটা পরিচালনা করছে আসল মানুষ, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেদিন আপনার আমার ভিতরের আসল মানুষটা, রুহুটা আপনার আমার মাঝে ছিল না, সেদিন কিন্তু আপনার আমার নাম রহিম করিম ছিল না। কথা বলবেন আপনারা? বাবা মায়ের মাধ্যমে যখন আপনার আমার এই বডিটা তৈরি হলো, তখন এটা ওই জায়গা থেকে ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকে গেল। এই পিচ্ছিরা, কথা বললে কিন্তু আমি এখান থেকে উঠিয়ে দিব। একদম চুপ। আপনারা যারা এখানে এসেছেন সবাইকে বলবো, যদি কিছু মনে না করেন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি এখানে বসে থাকার কোনো প্রয়োজন নেই, আপনি বাসায় চলে গিয়ে আপনি আরাম করেন, এটা আপনার জন্য অনেক বেটার। কারণ এই জায়গাটা শুধু প্রেম নয়, এই জায়গাটা তাকওয়া। এখানে আপনাকে ভয় নিয়ে বসতে হবে যে আল্লাহ, জান্নাতের বাগানে আসছি, কোনো ধরনের গোস্তাকি যেন না হয়। আপনি সারা জীবন আপনি আমল করবেন, গোলামি করবেন, কিন্তু আপনার সিনায় যদি ভয় না থাকে, তাহলে কিন্তু আপনি কি হতে পারবেন না? সাকসেস হতে পারবেন না, সফল হতে পারবেন না। কেননা আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। দেখেন, আপনি ঈমানদার হওয়ার পরে যদি আপনার অন্তরে ভয় যদি আপনি তৈরি করতে পারেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি ঈমানদার হতে হবে, ফার্স্ট কন্ডিশন আল্লাহ দিয়েছেন। আপনি যদি 100% ঈমানদার হতে পারেন, তারপরে আপনার সিনায় ঢোকাতে হবে ভয়। আপনি ঈমানদার হওয়ার পরে যদি আপনি ভীতি সম্পূর্ণ একজন মানুষ হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন, আল্লাহ বলেছেন তারপরেই তুমি সুসংবাদের আওতায় প্রবেশ করবে।
দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমার কথা আপনাদের কাছে ভালো লাগে? লাগবে না সবার কাছে, কারণ আল্লাহ কুমরুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। তিতা হইল, আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? বাবাও নাই, মাও নাই, তারপরেও ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তার কারণ তিনি তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যার নাম তওবা নামের কোটি কোটি গাছের পাতায়, যার নাম জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে, যার নাম হুর গেলমানের কপাল এবং সিনায়, যার নাম ফেরেশতাদের গলায় ঝোলানো, যেই নামের গুণে মানুষ পরিত্রাণ পেয়ে জান্নাতে চলে যাবে, সেই নামটাই হলো সরকারে মদিনা ইমামুল মুরসালিন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। অত্যন্ত হতভাগা মানুষ আমি আমার চোখের সামনে দেখতে পাই। সুবহানাল্লাহ শব্দটার মানে বুঝেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানেটা কি? রাসূল বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যেই জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এটাকে বলা হয় জান্নাতি ফল। হাদিসের ভাষায় এটাকে কি বলা হয়? জান্নাতি ফল। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী একটা সেকেন্ডও দেরি করলেন না। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন জান্নাতি ফলটা কি তোমরা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ নিতে চাই। নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।